কেউ একজন জোর করে আপনার জমি বা বাড়ি দখল করতে আসলো বা জমি দখল করে ফেললো, তখন আপনি আসলে সাথে সাথে কোথায় যাবেন? থানায় যাবেন নাকি কোর্টে যাবেন? এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না যে ইনস্ট্যান্ট আমার কি করা উচিত। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনি যখন যে এলাকায় বসবাস করেন, যে এলাকাটা আপনার নিজের এলাকা, সেইখানে আপনার সাথে যে কোনো রকমের অন্যায়, অবিচার, অপ্রীতিকর কিছু হলে আপনার শুরুতে সবার আগে থানায় যেতে হবে। সো আপনি আগে থানায় যাবেন। থানায় যেয়ে আপনি একটা জিডিও করতে পারেন, একটা লিখিত আকারে অভিযোগও করতে পারেন। যদি আপনি লিখিত আকারে অভিযোগ করেন, তখন থানার ওসি চাইলে সাথে সাথে আপনাকে একজন আইও দিতে পারে, ইনভেস্টিগেশন অফিসার, যে আপনার সাথে গিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করবে। যদি এমন হয় যে থানা থেকে আপনি ওই সাপোর্টটা কোনোভাবেই পাচ্ছেন না, থানা আপনাকে ওই সাপোর্টটা দিতে রাজি হচ্ছে না বা গড়িমসি করছে, যেটাতে আপনার সময় নষ্ট হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি দৌড়িয়ে সাথে সাথে আপনি ডিস্ট্রিক্ট কোর্টে যাবেন। আপনি যে এলাকায় বসবাস, যে ডিস্ট্রিক্টে বসবাস করেন, আগে একটা ক্রিমিনাল মামলা করবেন, যেটাকে আমরা ক্রিমিনাল কোর্ট বলি, মানে ফৌজদারি মামলা বলি, এবং সাথে সাথে আপনি একটা সিভিল মামলাও করবেন। যেহেতু আপনার জায়গাটা কেউ দখল করতে আসছে, তার মানে আপনার ওইখান থেকে উচ্ছেদ হওয়ার একটা ভয় আছে। সো অনেকেই আছে যে শুধুমাত্র একটা ক্রিমিনাল মামলা করে বসে থাকে, বাট আলটিমেটলি ক্রিমিনাল মামলায় আপনি খুব ইমিডিয়েটলি একটা প্রোটেকশন পেলেও আপনার লং টার্ম প্রোটেকশন কিন্তু আপনাকে জমি জমার ম্যাটারে বা বাড়ির ম্যাটারে আপনাকে একটা সিভিল মামলাই দিবে। সো শুরুতে গিয়ে আপনি একটা ক্রিমিনাল মামলা করবেন, এবং ফর দ্য টাইম সাথে সাথে আপনি একটা সিভিল মামলাও করে রাখবেন আপনার ফিউচার প্রোটেকশনের জন্য।